ভাই এখন সাউন্ড পাচ্ছেন? এখন সাউন্ড পাচ্ছেন? আল ফাহিম ভাই এখন সাউন্ড পাচ্ছেন? না ভাই, থাইল্যান্ডে ডলার এন্ডোর্সমেন্ট চলবে না, ব্যাংক স্টেটমেন্ট লাগবে। तुमसे मिलना बात करना बड़ा अच्छा लगता है। बड़ा अच्छा लगता है। মানিক মুরাদ ভাই কোনটার বিস্তারিত বলবেন? ভাই থাইল্যান্ডের ভিসা ফি ৫,৫০০ টাকা, যদি একসাথে ৪টা দেশ করেন ১৯,৯০০ টাকা। একসাথে যদি ৩টা দেশ করেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড যদি করেন তাহলে ১৪,৯০০ টাকা। যাক, অনেক সময় ২৪-২৫ মিনিট হয়ে গেল, বের হয়ে যাই। ভাই একটা করে শেয়ার দিয়েন যারা আছেন। কতগুলো শেয়ার হলো একটু দেখি, শেয়ার সংখ্যা তো কম। পাঁচটা শেয়ার হয়েছে মাত্র। তুমসে মিলনা বাতে করনা। আমি আমার ওয়াইফ নিয়ে ইন্ডিয়া ২বার, ভিসা বন্ধ। এই ক্ষেত্রে আমি ইউএসএ B2 ভিসা পাওয়া যাবে? ভাই আমি ইউএস এর খবর জানি না ভাই, আমি তো ইউএসএ নিজে জানি, কিভাবে জানবো? ইন্ডিয়া ২বার গিয়ে ইউএসএ ভিসা আসলে টুরিস্ট ভিসা হলে ভাই এটা পসিবল না, ইম্পসিবল আমি যতদূর জানি, কিন্তু ওই ভিসা কাজ করি না তো আসলে আমার সঠিক জানা নাই ভাই। বিএল মানে ব্ল্যাক লিস্টে আছেন ভাই, আপনি ওখানকার ভিসা আসা ছেড়ে দেন, থাইল্যান্ডের ভিসা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম এগুলো খুঁজেন, দুবাই এগুলো খুঁজেন। থাইল্যান্ড যেতে বিমান ভাড়া যদি মাসখানেক আগে কাটেন পাবেন, এখন ভাড়া কমেছে, ২৭-২৮ হাজারে পেয়ে যাবেন। ভাই আজকে বের হয়ে যাই, সবাই নাই তো, সবাই চলে যাচ্ছে, শেয়ারও দেয় না কেউ, সেভাবে লোকজনও নাই, একেবারেই কম। নেপাল, থাইল্যান্ড, চীন, নেপাল, থাইল্যান্ড, চীন, ৩ দেশ একসাথে ভাই। চীনের ভিসা ভাই একটু জটিল, আমি এই কারণে এখানে বলিনি চীনের ভিসা। হ্যাঁ, আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে পরে বলবো নি। থাইল্যান্ডের ভিসা ৫,৫০০ টাকা, আর নেপাল ভিসা এটা খুব একটা খরচ হয় না, আমাদের শুধু সার্ভিস চার্জ দিলে